আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়াইফাই ক্যামেরা বাসা বাড়িতে বা যেকোনোখানে লো ডিভিআর অ্যাড করব উইদাউট ল্যান কেবল, অর্থাৎ কোনো নেটওয়ার্ক কেবল ছাড়া আমরা ডিভিআরে ভিডিও রেকর্ড করব। তো আমি এখানে দেখেন এই যে ইমো ক্যামেরা, এটা আমার। তো আমি এই ক্যামেরা কিন্তু আমি এই ডিভিআর অ্যাড করতে পারবো। এখানে কিন্তু কোনো ল্যান কেবল লাগানো নাই, শুধুমাত্র একটি পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া আছে। ইভেন এই ক্যামেরাটা কিন্তু আমার এই ওয়াইফাইতে কানেক্ট করা আছে, অর্থাৎ যে ওয়াইফাই নেটওয়ার্কে আমার ডিভিআরটা আছে সেই ওয়াইফাই নেটওয়ার্কেই আমার কিন্তু এই ক্যামেরাটা কানেক্ট থাকতে হবে। তো এর জন্য আমাকে যেতে হবে এখানে গিয়ে প্রথমে আইপি দিয়ে ডিভিআরটা লগ ইন করে নিতে হবে। এটা মোবাইলে হোক বা ল্যাপটপে হোক আপনি করে নিতে পারবেন। এরপরে কনফিগারেশনে গিয়ে কিন্তু এখানে এই ডিভাইসটা দুই ধরনের ক্যামেরা সাপোর্ট করে। একটা হচ্ছে নর্মাল যে কেবলে চলে, আর একটা হচ্ছে আইপি ক্যামেরা। তো আমি আইপি ক্যামেরা ক্লিক করব এবং এইখানে গিয়ে এখন দেখেন কোনো ক্যামেরা নাই, এবং এখানে আমি জানি না যে আমার এই ক্যামেরার আইপি কত, বাট এটা অটোমেটিক্যালি এটা ডিটেক্ট করবে। হিগভিশন ডিভিআর এই অ্যাপসে ডিটেক্ট করবে যে আমার এই ডিভাইসের আইপি কত। তো এর জন্য আমি কুইক অ্যাড বাটনে ক্লিক করছি, এবং কুইক অ্যাড বাটনে ক্লিক করলে কিন্তু আমার এখানে এই দেখেন চলে আসছে এই ডিভাইসের যে আইপিটা পেয়েছে সেই আইপিটা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে এখন ক্লিক করব। ক্লিক করার পরে আমি জাস্ট ওকে দেব। ওকে দেওয়ার পরে আমাকে এটা অ্যাক্টিভেশন করতে হবে। এখন আমি এটা আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা অ্যাক্টিভেশন করব। তো অ্যাক্টিভেশন করার জন্য আমার এখানে ইউজ ডিফল্ট আইপি ক্যামেরা পাসওয়ার্ড, অর্থাৎ ইডার আইপি ক্যামেরার পাসওয়ার্ডটা দিতে হবে। কিন্তু আমি তো এই ডিভাইসের আইপি ক্যামেরার পাসওয়ার্ড জানি না, তো আমি কি করব? তো আইপি ক্যামেরার পাসওয়ার্ডটা জানার জন্য আপনাকে অবশ্যই এই ক্যামেরার পিছনে দেখেন এখানে দেওয়া আছে সিকিউরিটি কোড নামের একটা কোড দেওয়া আছে, যে সেটাই মূলত এই ক্যামেরার পাসওয়ার্ড হিসেবে কাজ করে। তো এই পাসওয়ার্ডটা আমাকে এখানে টাইপ করতে হবে। টাইপ করে দেন ওকে দিলে এটা কানেক্ট হয়ে যাবে। তো আমি এই পাসওয়ার্ডটা কানেক্ট করার পরে আপনাকে দেখাচ্ছি। তো আমি এই ক্যামেরার পাসওয়ার্ডটা দিলাম এবং দেন আমি এখানে ওকে চাপবো। তো ওকে চাপার পরে এখানে আমার একটু টাইম লাগবে। তো আমি এটাকে আবারও পাসওয়ার্ডটা দিচ্ছি এখানে ইডি সিলেক্ট করে মডিফাইতে গিয়ে। তো আমি এটা কন্ট্রোল ভি দিচ্ছি, আমি কপি করে নিয়েছি। দেন এটাকে ওকে দিলাম। অফলাইন দেখাচ্ছে। সরি, আমার প্রবলেমটা হচ্ছিল এইখানে। আমি কনফিগারেশনে গিয়ে আমাকে অবশ্যই এনেবল অন ভিআইএফ এটাকে সিলেক্ট করে রাখতে হবে। তো এটা আমার সিলেক্ট করা ছিল না, যার জন্য আমি কানেক্ট করতে পারছিলাম না। অর্থাৎ হিগভিশনের অ্যাপসের ভিতরে ওয়ান ভিআইএফ এটাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করে আমি এটাকে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পরে ডিভাইসটা রিবুট হবে। তো ফাইনালি আমার ডিভাইসটা অনলাইন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এটা অনলাইন আছে। ইভেন আমি একটার পর একটা আমি রিভিউ দেখাচ্ছি যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি। সেটা হচ্ছে যে ক্যামেরা যখন অ্যাড করা হবে তখন মডিফাইতে গিয়ে দেখেন এখানে ওয়ান ভিআইএফ প্রোটোকল অ্যাড থাকতে হবে, এবং এই ইউজার থাকবে অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা থাকবে ক্যামেরার পিছনে দেওয়া যে সেফটি কোড বা সিকিউরিটি কোড আছে সেটা। ট্রান্সফারটা অটোকল থাকবে। ইভেন জেনে রাখা ভালো যে এই ক্যামেরা কানেক্ট হতে গিয়ে অনেকটা সময় লাগে, কারণ হচ্ছে যে এই ক্যামেরাগুলো অলমোস্ট 4 Mbps ডাটা টানে, যার জন্য ক্যামেরা এবং রাউটারের দূরত্ব যদি খুব বেশি হয় তাহলে কিন্তু কানেকশনে অনেকবার সমস্যা হয়, এবং অনেক সময় কানেক্ট হইতে অনেক বেশি সময় লাগে।
তো সেজন্য এখানে যখন স্ট্যাটাসটা লেখা থাকবে অফলাইন এবং কানেক্টিং, দেন আপনার আর কোনো কাজ নাই, ওয়েট করতে হবে। কানেক্টিং লেখা আছে মানেই হচ্ছে এটা কানেক্ট হবে, হাল ছেড়ে দিলে চলবে না, একটু সময় লাগবে। তবে বেটার ওয়ে হচ্ছে এই ক্যামেরাগুলোর পিছনে যদি আমরা ল্যান্ড কেবল ইউজ করি তাহলে কিন্তু কোনো ঝামেলা ছাড়াই এটা কানেক্ট হয়। হিগভিশনের অ্যাপসটি ওপেন করি এবং আমি দেখাচ্ছি হিগভিশনে আমার প্লেব্যাকটা আসছে কি না, কারণ আমার যতক্ষণ এই ক্যামেরাটা রান ছিল ততক্ষণ তো প্লেব্যাক রেকর্ড হয়েছে, ভিডিও রেকর্ড হয়েছে। তো অলরেডি দেখেন লাইভ চলছে। আমি মোবাইল নিয়ে একটু দূরে আছি এবং দেখেন আমার কিন্তু সম্পূর্ণ প্লেব্যাকটাই চলে আসছে। ইভেন আমি এই ক্যামেরাটাকে হিক্স অ্যাপসের মাধ্যমে বিড়ালে বিড়ালে থাকছে, তো হিগ ভিশন অ্যাপসের মাধ্যমে কিন্তু আমি এটাকে প্রপারলি কন্ট্রোল করতে পারবো। হিগ ভিশন অ্যাপসের যে অপশনগুলো আছে, আমি লাইভ ভিউতে যদি যাই, লাইভ ভিউতে গেলে এখানে যে অপশনগুলো আছে ডুয়াল টক, তারপরে আছে হচ্ছে এভরিথিং, এই ক্যামেরার যে ফ্যাসিলিটিগুলো আছে সবগুলো কিন্তু আমরা এখান থেকে পাবো আর কি। ইভেন আমি যদি ইমো অ্যাপসে যাই, ইমো অ্যাপসে গেলে কিন্তু আমি প্লেব্যাক পাবো না, কারণ আমার এই ডিভাইসে কোনো মেমোরি কার্ড নাই। ইমো অ্যাপসে গেলাম, ইমো অ্যাপসে গেলে আমি শুধু লাইভ দেখতে পারবো। এখানে কোনো মেমোরি কার্ড সেট করা নাই, সেজন্য এখানে প্লেব্যাক দেওয়া যাবে না। প্লেব্যাক দেখতে চাইলে অর্থাৎ ফুল রেকর্ডিংটা আমার ডিভিআরে থাকবে। আমি ইমো ক্যামেরার অ্যাপসে আছি। So thanks for watching the video.